ছিঁড়ে ননিছি, আজ তো সব কিছু পেয়েছি। শালের ঘরে শালি এখনো আসে না কে? সোনামণি তুমি আইছো? হ্যাঁ আসছি। তুমি আমার আসতে বলছো, আমি না এসে পারি? যাক ভালো, যেমনে যেমনে কইছি তেমনি তেমনি সব কিছু আনছো? সব কিছু নিয়ে আসছি। তুমি আমারে বলার পরে আমি এমন বুদ্ধি খাটাইছি, ঘরে যা যা ছিল সোনা দানা টাকা পয়সা সব কিছু আমি একসাথে নিয়ে আসছি। এই দেখো। হাই হাই মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা আমার, কই দেখি দেখি। আচ্ছা আচ্ছা দেখো দেখো, পরে দেখো। এখন এখানে কেউ দেখে ফেলালে সমস্যা হয়েছে, চলো এখান থেকে। আরে কেউ দেখবো না, এখানে তো নিরিবিলি, এখানে আর কেউ নেই। আমি তো তোমারে নিয়ে যাবো, তুমি আগে দেখাও, দেখি দেখি। আরে তুমি তো এগুলো পরেও দেখতে পারতা, তাই না? এখনই দেখা লাগবে তোমার। না দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি তো অনেক বুদ্ধিমতী মাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো। আসলে হয়েছে কি, আমার সঙ্গে তোমার যাওয়াটা ঠিক হবে না। কেন যাওয়া ঠিক হবে না? হ্যাঁ, আমার মতে তোমার যাওয়াটা আমার সাথে ঠিক হবে না, কারণ তুমি হচ্ছে বেঈমান, প্রতারক। এই কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই আওয়াজ নামায় কথা কর। তোর মতন বেঈমান মাইয়া প্রতারকের সাথে আমি যাবো না, বুঝতে পারছিস? যে মাইয়া স্বামী সংসার সব ছেড়ে আমার কাছে চলে আসছে, এরপর আমারে ছাইরা অন্য ছেলের সাথে চলে যাবি না, এর কোনো গ্যারান্টি আছে? তাই আমি যাই না শুই না, তোর মতন প্রতারকের সাথে আমি সংসার করতে চাই না। বিশ্বাস করো আমিরুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসে তুমি আমার ঘর সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে আসছি। আমি তোমার কোনো দিনও ঠকাবো না, আমি তোমার ভালোবাসি, তোমার সাথে ঘর সংসার করবো। তুমি আমার এতটুকু বিশ্বাস করতে পারো প্লিজ। শোনো প্রিয়া, তোমার কাছ থেকে বাংলা সিনেমার সস্তা ডায়লগ শোনার আমার সময় নেই, আমার যেতে হবে। আরে আমিরুল বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো, অনেক ভালোবাসি। তোমার দোহাই লাগে, তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। তোমার দোহাই লাগে, আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার আমি পায়ে পড়ি, তোমার আমি পায়ে পড়ি, আমি তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি চলে গেলে আমি মরে যাবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি মরে যাবো। পাছার, তোর মতো মাইয়েরা মইরা যাওয়াই ভালো। তোরে আমি কেন ভালোবাসছিলাম জানোস? তোর এই সুন্দর দেহটা ভোগ করার জন্য, আর এই যে টাকা পয়সা সোনা গয়না সবকিছু হাতে নেওয়ার জন্য। আমিরুল তুমি কেন আমার সাথে এরকম করলা? কেন এমন করবো না? তোর মতো কিছু প্রবাসীর বইরা সুযোগ দেয়, আর আমাদের মতন ছেলেরা সুযোগ নেয়। কথা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি টাকা পয়সা সোনা গয়না সব কিছু পেয়ে গেছি। এখন আমাকে আটকাবি না, বুঝতে পারছিস? না, কিন্তু আমি তোরে কিছুতেই যাইতে দেবো না। আমি তোরে যা কিছু দিছি না, তুই আমার সব কিছু এখন ফেরত দিবি। তুই কি মনে করছস তোরে আমি এত সহজে ছেড়ে দেবো? না, তোরে আমি কিছুতেই পার পাইতে দেবো না। আমি এক্ষুনি পুলিশে ফোন দিব, পুলিশের হাতে তুলে দেবো তোর। এই স্যার, নাহলে কিন্তু মায়েরা ফেলাবো। খারাপ একটা মহিলা, আর তুই আমাকে কি পুলিশে দিবি? তোর স্বামী এতক্ষণ পুলিশ রেডি করে রাখছে তোকে দেওয়ার জন্য, বুঝতে পারছিস? আমাকে আটকানোর চেষ্টা করবি না, না হলে কিন্তু তোর খবর আছে। আমিরুল